আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, পরিস্থিতি বড়ই কঠিন। এই জন্য আজকের শিরোনাম একাধিক, তার মধ্যে একটি হলো বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতি, সেই সাথে আরও রয়েছে তার সাথে সংশ্লিষ্ট আমাদের করণীয়, বর্জনীয় এবং রাফিজি ফেরকার যে উৎস, যৎকিঞ্চিত আল্লাহ পাক তৌফিক দান করেন আলোকপাত করার প্রয়াস খুঁজবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম হলো বর্তমান পরিস্থিতি অতি সংক্ষেপে শিয়ারা এদিকে ঘোষণা দিয়ে রেখে দিয়েছে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাইল অথবা আল ইসরাও বলা হয়, তার ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সেই দিন আমি প্রত্যেক মানুষকে তাদের স্ব ইমাম সহ আহ্বান করব, যে যার অনুসরণ করেছে সে তার অধীনে দাঁড়িয়ে যাবে। এর যদি কাতার হিসাবে হয়, আল্লাহ নবী সাহেব বলছেন যে কাতার হবে ১২০, তার মধ্যে ৮০ কাতার হবে তার উম্মতে। তো তার উম্মতের মধ্যে ওনারটা থাকবে না, অবশ্যই তারটা সেরা থাকবে। তো এই জন্য কালা বাদুস সালাফ, এইভাবে করে সালাফদের এক অংশ বলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই আয়াতটা হলো শরফ, সম্মানের ভূষণ হলো কাদের জন্য? আসহাবুল হাদিস, হাদিসপন্থী। সেটা দুই পাঠ, একটা হলো গবেষক শাস্ত্রবিদ আলিমুলামা, আরেক পাঠ হলো অনুসারী। এটা যদি বুঝতে কঠিন হয় তাইলে চিন্তা করে দেখেন, বাংলা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। কিসের ভিত্তিতে তারা বলে? বেশিরভাগ তো মেজরিটি তারা কি শাস্ত্রবিদ না? তাহলে এখানেও হানাফি বলতে একদল শাস্ত্রবিদ যারা কিতাবি জ্ঞান রাখে, আরেক দল তাদের অনুসারী। তো পন্থার দিক থেকে, তাদের চিন্তা চেতনার দিক থেকে এক হওয়ার ভিত্তিতেও তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে হলো অন্তর্ভুক্ত হিসাবেও তারা কিন্তু সামিল হয়। তো সেই জন্য আহলুল হাদিস মানহাজের দিক থেকে, আকীদার দিক থেকে শাস্ত্রবিদ আলেমরাও সামিল এবং আপামর জনসাধারণরাও সামিল। আর ইমাম সুফিয়ান সৌরি বলেছেন আহলুল হাদিসদের ফাসিক ব্যক্তিও যারা অন্যান্য দলের বেদাতি দলের সে সুফি, মানে যাদেরকে বলা হয় খালি আল্লাহ আল্লাহ নিয়ে থাকে, দিন দুনিয়া নিয়ে থাকে, তার মধ্যে কোনো ধরনের পাপ বলতে দেখা যায় না, তার চেয়ে ভালো। বলে কেন? বলে অর্থ আকীদা খারাপ, অর্থ মানহাজ খারাপ। তো যাই হোক, এখানে কোনো সাফাই গাওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে মানহাজ এবং আকীদার গুরুত্ব কত, এবং এই কথা সাব্যস্ত করা হচ্ছে যে কোনো বিষয়ের শাস্ত্রবিদদেরকে দিয়েই শুধু শাস্ত্রবিদদেরকে বোঝানো হয় না, তাদের অনুসারীদেরই সংখ্যা বরং আরও বেশি। তার ভিত্তিতে সারা পৃথিবীতে গর্ব করেই আমাদের ভাইরা বলেন যে হানাফিদের অনুসারী বেশি। তা না হলে স্কলারদের হিসাব করলে ওনারা সবার চেয়ে কমে এসে যাবেন, বিশেষ করে হাদিসের দিক থেকে। এটা একেবারে চিরসত্য কথা, তার মধ্যে তিল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তো যাই হোক, এরা এইগুলো বলে রাখছে, দিয়ে বলছে যে ইমামে জামানকে চিনা লাগবে, এবং এটাকে এখন বলে ওয়ালায়াতুল ফাকিহ। তার মানে সারা বিশ্বের মধ্যে তাদের হলো ইরান কেন্দ্রিক ওটা ছিল। এই তো তাদের এই দুরবস্থা। আবার চিন্তা করে দেখেন এরা কোথায় মানুষকে নিয়ে যাচ্ছে, দাজ্জাল, সেমি দাজ্জালের দিকে রাখতেছে। আবার আমাদের দেশে সুফি মতবাদের মধ্যে ওটা রয়েছে, কেউ অত বেশি ফোকাস করে নাই, সাহস করে, কিন্তু দেওয়ানবাগি বলেছে সে হলো ইমামে জামান। আর বলছে যে তার ইমামে জামানকে চিনল না, তার আল্লাহ চিনা হলো না, তার দিন দুনিয়া আখেরাত কিছুই হলো না। ওই কথাটাই কিন্তু শিয়াদের থেকে নেওয়া, এবং এটাই হলো তারা এখান থেকে বলতে চেয়েছে। বলেন নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মতের কি হবে, জাতির কি হবে? এই জাতি কোন দিকে গিয়ে কুল কিনারা পাবে? আল্লাহ ছাড়া তাদের কোনো কিনারা এবং কুল এবং সৈকত দেখানোর কেউ নেই। আর যদি কিছু হকপন্থী আলেমরা যারা আল্লাহর কালাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ থেকে বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী দিক নির্দেশনা দেয়, তাদের ছাড়া এই জাতির দিক নির্দেশনা দেওয়ার আজকে আর কেউ নেই। এদিকে পাকিস্তানের জমিনে উর্দু ভাষায় দাজ্জাল নাকি বের হয়ে গেছে। দাজ্জাল এখানে বলা হয়েছে তার আয়াত, তার মানে কত অবয়ব, যদিও বা ওটা পুরোটা বোঝানো হচ্ছে না। যারা অনুবাদ করেছেন ভুল করেছেন, যে সে তার মাথা আসমানের জমিন কদমে না, সেই জন্য উঠছে আর নামছে, উঠাটা আসমানের দিকে পর্যন্ত পৌঁছতেছে আর নামাটা জমিন পর্যন্ত, আর তার পুরা শরীর শেকলে বাঁধা। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার মানে অনেক বড় অবকায়। কিন্তু এখানে একটা ছাগলের বড় একটা বেশি বড় ছাগল বা গরুর আকৃতিতে, আর ওই রকম আকৃতি নিয়ে আবার কথা বলতেছে উর্দু ভাষায়। বলতেছে যে বন্দোবস্ত করলো, আখেরাত কা বন্দোবস্ত করলো, কিয়ামত বহুত নজদিক আ গই হ্যায়। এটা হলো দাজ্জালের কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাজ্জালের আপনার সেই সাহাবীর সাথে যেগুলো কথা হয়েছে, সেই হাতিম তাই, তার সাথে যেটা কথা হয়েছে সেটা হলো আল্লাহু আকবার, না আদি ইবনে হাতিম তাইর সাথে যেটা কথা হয়েছে, এটা হলো আরবিতে আসছে। এখন ইনি উর্দুতে নাকি দাজ্জাল এসে গেছে, আর তার ফিগার হলো ওই দাজ্জালের যে অনুমানটা দেওয়া হয়েছে তার সাথে মিলেই না, তার পায়ের পাতা পর্যন্ত মানে পৌঁছায়। এই হলো আমাদের দুরবস্থা
মানে ধোঁকাবাজি। আবার আরেকজন স্কলারের আলোচনা নিয়ে তিনি আলোচনা করতেছেন একটা প্রেক্ষাপট নিয়ে, এরপরে তার সলিউশন আসবে যে এই কথাটা সঠিক কিনা। ওখান দিয়ে বলেছে যে উনি বলে দিয়েছেন বাংলাদেশের মুফতি অমুক যে হ্যাঁ ঠিকই দাজ্জাল বের হয়ে গেছে। এইভাবে করে জোড়াতালি দিয়ে আরেকজন মিডিয়ার লোক, এরাও কিন্তু এখন ওই দাজ্জালের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতেছে। এই যে এলুমনিতির ধর্ম প্রচারে, শয়তানির ধর্ম প্রচারে, এইভাবে করে যারা তারা বুঝতেই পারতেছে না। আপনারা জেনেছেন যে দাজ্জালের কাণ্ড কীর্তি হবে এইভাবেই ধোঁকা এবং প্রতারণা। তো আমাদের ভাইরাল হওয়ার ধান্দায় যারা এই ধর্মীয় বিষয় নিয়েও এগুলো করেন, না যাচাই করে তারা প্রচারণার কাজ করেন, তারা কিন্তু ওই জানতেই তারা ওই দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নের মধ্যে তারা কিন্তু পড়ে যাচ্ছে। এদিকে দেখলাম হাজি ক্যাম্প থেকে তারা এহরাম বেঁধেছেন। এক হাজি সাহেব, ওনার তো পুরুষ হিসেবে এহরাম বাঁধার কথা, এই জন্য উনি বলেছেন। আর আরেকজন মহিলা, একজনের থেকে আরেকজন ঘটনা আরো দুঃখজনক। একজনের 22,000 রিয়ালের হিসাবে 22,000 প্লাস এগুলো নিয়ে বের হয়েছেন আল্লাহর ঘরের দিকে। আল্লাহু আকবার, পাড়ি জমাবেন, নবীর মসজিদ জিয়ারত করবেন, কত আশা ভরসা, গিফট কিনবেন, দামি দামি গিফট, এই জন্য তো এত টাকা। তা না হলে তো হজের যেটা দেওয়ার প্যাকেজে সব দিয়েই দিয়েছেন। আবার এখানে 22,000 রিয়াল, আরো কত বললেন টাকা, আরো 10,000 বাংলা টাকা এবারে এইগুলো সব নিয়ে উধাও হয়ে গেছে। আর যিনি মহিলা, উনি তো বলতেছেন যে তাহলে নিজেদের পাহারা নিজেরাই দিতে হবে, এছাড়া আর কি, আমাদের আর কোনো কিছু করার নাই। ওনারও 9 লাখ প্লাস দেশি টাকায়, এমনকি 10 লাখের কাছাকাছি। আল্লাহু আকবার। তো এই যে এগুলো উধাও, এগুলো নিয়ে উধাও, এই এতটুকু মানে ইয়ে করার সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা যেখানে নাই হাজি ক্যাম্পে, এখন পর্যন্ত এটা তদন্ত চলতেছে। ওই যে OIC আর তদন্ত কমিটি, এর অধীনে আমাদের সকল বিচার আচার শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আজকে বিচার পাওয়া যাচ্ছে না। কালকেই দেখলাম যে কঠিন অবস্থা, একই ফ্যামিলিতে 4 জন মানুষকে কি যে করা হয়েছে, কষায়ের মতো কষে ঘষে এলু পাথাড়ি জবাই করে 4 জন মানুষকে। একজনের দেখলাম মাথার এখান থেকে মনে হয় বেচারা উবুড় হয়েছিল, বুঝতে পেরে তারপরে যান বাঁচানোর জন্য আল্লাহর বান্দা তার গলাটাকে সেভ করতে গিয়ে এরকম করেছে। তো এই মাথার এখান থেকে ঘষে ঘষে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে সুপারি গাছের জড় অথবা তাল গাছের শিকড়, এগুলোতে মানে মানুষ যখন কুড়াল দিয়ে আঘাত হানে তো কিরকম হয়, অনেক শক্ত। তো মানুষের শরীরের সবচেয়ে বড় অংশটা আল্লাহু আকবার মাথার পিছনের অংশ, এইটা ঘষে ঘষে কি অবস্থা করেছে, এটা সকল হার্ট বিশিষ্ট মানুষ দেখতে পারবে না, দেখলে ও হার্ট ফেল করবে। ওই যে আরেকজন তার বন্ধুর ওখানে গেছে কবরে স্পর্শ করতে, সেই সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আল্লাহ পাক এটা আল্লাহই ঘটাইছেন এবং দেখাইছেন হয়তোবা যে এইভাবে যাওয়াটা ঠিক না। এরকম আগে এরকম করেছিল যে ক্যাসেট রেখেছিল, এরপরে দেখছিল যে উত্তরটা সঠিক হয়েছে কিনা, আনতে গেছে এবং শেষ পর্যন্ত আটকে গেছে। তো যেটাই হোক, এটার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দখল এখানে আছে, তাদের এখানে ইচ্ছা নাই। কিন্তু বাকি যেগুলো, এগুলো তো মানুষ করতেছে, এরা নাকি মানুষ। এর আগের কাহিনী তো পাওয়াই গেল না, ইমাম সাহেবের মেয়ের বিচার তো পাওয়াই গেল না। মাঝখানে এটাকে কালারিং করার জন্য সেই নাকি স্বেচ্ছায় গিয়েছে, এটা বলা হলো, কিন্তু এটা কোনো সাব্যস্ত হয় নাই। একটাই বিচার হয়েছে বা দুইটাই বিচার, এই যাবৎ যেগুলো আমরা একটু আগে আপনাদের সামনে পরিসংখ্যান এঁটেছিলাম যে কত মানুষ মারা গেছে, এখন তো অর্ধশতকের কম হবে না। আর আপনার আহত তো কত, আর সংঘর্ষ যে কত, শত শত হাজারের কোটায় গিয়ে পৌঁছাবে। তো বিচার শেষ পর্যন্ত দেখলাম দুইটারই। এটা কোনটা? দুইটা যেখানে নিজেই বিচার করেছে, এটা ইসলামে নাই, আমি এটা সাপোর্ট করছি না, কিন্তু এইটা ছাড়া তো আর কেউ বিচার পাইল না। যেখানে 9 বছরের ছেলে তার বোনের ধর্ষককে গুলি করে সে নিহত করেছে, এই বিচারটা মানে সে করেছে বলে এই পর্যন্ত হয়েছে, কিন্তু উল্টা তাকেই আটক করা হলো, কিন্তু ধর্ষকের আর আমরা খবর পেলাম না। ধর্ষক এখন কোথায়, কোন অবস্থায় আছে, এটার আমরা কিন্তু খবর পেলাম না। এগুলো বেশিরভাগ দেখা যাবে যে সিকিউরিটিতে আছে, ভিআইপি যারা আছে ইনারা তাদেরকে সিকিউরিটি দিয়ে রাখে, আর বিভিন্ন ধরনের সেখানে আকর্ষণ থাকে, আকর্ষণ এগুলো সব ভেনিশ হয়ে যায়, মানুষ আর বিচার পায় না। আইন শৃঙ্খলা আমাদের সমাজে এত নিচে নেমে গিয়েছে। আর আরেকটা বিচার হলো ওই যে 3 জন ছোট্ট একটা কিশোরীকে লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথে এই ধরনের অমানবিক আচরণ করে আবার তাকে হত্যাও করেছিল। এই 3 জনকে মানুষ গণপিটুনি দিয়ে ওই ঘটনাস্থলেই তাদেরকে সুটকি করে টাল করে লম্বা করে ফেলে দিয়েছে। এই দুইটাই দেখলাম। তার মানে বিচার হাতে না নিলে, আর বিচার যখন নাই, তখন তো যেটা অন্যায়, যেটা ইসলামও স্বীকার করে না, আমিও বলছি এটা আমরা স্বীকার করি না, আইন হাতে নেওয়ার দায়িত্ব নাই, অধিকারও নাই, কিন্তু মানুষ শেষ পর্যন্ত কি করবে? নিরুপায় হয়ে আইন তো হাতে নিবে। শেষ পর্যন্ত যারা আইন প্রণয়নকারী এবং আইন বাস্তবায়নকারী যাদের আশায় তারা থাকে যে বিচারটা পাবো, তাদের উপর দিয়ে যেদিন গোড়াবে, সেই দিন ওই অন্য দলের মতো করে, আপনারা ফ্যাসিস্ট সরকারের মতো করে দেশ ছেড়ে পালানো ছাড়া আর তো কোনো গত্যন্তর থাকবে না। তো এর আগে কি হুঁশ ফিরাবেন? এর আগে কি সম্মতি ফিরে পাওয়ার চেষ্টা করবেন? এর আগে কি মানুষের অধিকারের জন্য একটু সচেতন হবেন? নাকি না ওই শালী নিজের
সেই তহবিল আর নিজের সেই আপনার পুঁজিপাটি আর নিজের দল আর এগুলো নিয়ে থাকবেন। আবার ওইদিকে আপনার এতদিন শোনা গেল রক কাটার এই কাহিনী, এখন দেখা যাচ্ছে যে না, বিপরীত পক্ষের অন্যরা তাদের সেই পায়ের পাতাটা আলাদা করে রেখে দিয়েছে। এই গুপ্ত শব্দটা কেনই বা ব্যবহার করা হবে? আর গুপ্তভাবে যদি কোনো আচরণ কেউ করে থাকে তো কেনই বা করবে? গুপ্তচর থাকে হলো আপনার ওই অন্য পক্ষের, তৃতীয় পক্ষের, অন্য দেশের, নিজের দেশেই যারা এখন রাজনৈতিক দল হিসাবে ধরা যায় আপনার প্রধান বিরোধী দল, তাদের এখানে আবার এখন এগুলো থাকবেই বা কেন? যদি থেকে থাকে এটা তাদের ভুল, আর যদি না থেকে থাকে তাহলে তাদেরকে এই নামে ট্যাগ দেওয়া এটা এদের ভুল। আর সব মিলিয়ে এখানে কি হয়েছে, ভুলে ভুলে একাকার হয়ে শেষ পর্যন্ত সংঘর্ষ হয়ে গেছে। আর এই ওয়াল, এই জন্য আসুন আমাদের দেশের এই সার্বিক পরিস্থিতির এগুলো সামান্য একটা মানে হেডলাইনের মধ্যে কিঞ্চিত কিয়দাংশ পেশ করা হলো, যেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে দেশ ভালো অবস্থায় নেই এবং আমাদের সাধারণ জনগণ তাদের নিরাপত্তা পাচ্ছে না, না বাড়িতে পাচ্ছে, না গাড়িতে পাচ্ছে, না হোটেল রেস্তোরাঁ পাচ্ছে, না রাস্তাঘাটে পাচ্ছে, আর না প্রবাসে বিদেশে এসে আজকে হাজি হয়ে মেহমান হয়ে এসে আসার পথে বিমানে পাটা দেওয়ার আগেই তাদের যদি এই দুরবস্থা হয়, এখানে এসে কি হতে পারে? কারণ ওই ধরনের লোক তো ওই স্বভাবের লোক যে তাদের সাথে কেউ মুআল্লিম হিসাবে থাকবে, কেউ অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে। যদি বেচারার খালি অজু করতে গেছে, এহরামের জন্য ব্যবস্থা নিবে, কাপড় চোপড় পরবে, আর খালি বেলটা রেখে গেছে, আর এখান থেকে এই যদি অবস্থা হয়ে যায়, তাইলে আরো পথিমধ্যে শেষ পর্যন্ত হজ্জের অনুষ্ঠানে এসে আরো কতজনের কত অঘটন যে না ঘটবে, এটার নিশ্চয়তা কে দিবে? আপনি আমাকে বলুন। তো সেই জন্য আজকে আমাদের আরেকটি বিষয় ছিল, সেটা ইনশাআল্লাহ আগামীকাল বলবো। রাফিজিদের উৎস কি ছিল সংক্ষেপে এটা বলতে দ্বিধা নেই, আর সময় এতটুকু আমাকে সাপোর্ট করবে যে 122 হিজরিতে এটা হলো হেশাম বিন আব্দুল মালিকের যুগে তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহকারীরা এসে যায়েদ ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তারা বলল যে আপনার মত কি? এখানে বিভিন্ন কথা আছে খোলাফায়ের মানে দুই খলিফা সম্পর্কে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর ইমামত সম্পর্কে, এবং অথবা সাহাবাদের মর্যাদা সম্পর্কে, অথবা ইমামদের সম্পর্কে, অথবা এই শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু সম্পর্কে। তো সব মিলিয়ে তার যে উত্তরটা এদের মনোভূত হয় নাই। তিনি সাহাবা ইকরামদেরকে গালি দিতে রাজি হন নাই। তিনি আবু বকর সিদ্দিক এবং ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শাইখান, তাদেরকে যেভাবে বলা হয় পরিভাষা, যে ইসলামের দুই মুরব্বী সাহাবী, সেটাই তিনি মেনেছেন। তাদের জন্য তিনি দোয়া করেছেন। এই সব শোনার পরে তারা বলল যে দেখো অবস্থা, আমরা ওনাকে সাথে নিয়ে আসলাম যে জালিম সরকারের ওই সব সময় এটাই কিন্তু অজুহাত ছিল, আলুল বাইতের অধিকার নাকি আদায় করার জন্য জালিম সরকারের বিরুদ্ধে ওনারা অভ্যুত্থান করতে এসেছে। ঘটনা কিন্তু এটা এইভাবে নয়। যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওখানে যাওয়াটা ওইভাবে ছিল না। যেটা সাব্যস্ত সেটা হলো হাজার হাজার চিঠি তারা লিখে নিয়ে গেছে, এবং উনিও মনে করেছেন যে আমাকে তারা ইমাম বানাবে তার সরল মনা অবস্থার উপরে। আল্লাহ নবী বলছেন আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ বংশ থেকে। তিনি এই সেন্সে গেছেন, এখানে বিদ্রোহের কোনো কথাই ছিল না। ওখানে যাওয়ার পরে পরিস্থিতির শিকার হয়েছেন, সেখানে মুসলিম বিন আকিলকে তারা হত্যা করেছে, এবং তিনি এটা দেখার পরেও কিন্তু তার সেখানে আরো কোনো ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু নেন নাই। আর ওরাও দেয় নাই, এবং ওরা দেয় নাই কারা? এরা যারা দেয় নাই, উবাদুল্লাহ বিন জিয়াদ, আরো যারা, এরাও কিন্তু শিয়া। তিনি সীমান্ত এলাকায় যেতেছেন, দেয় নাই। ইয়াজিদের সাথে দেখা করতে চাইছেন, দেয় নাই। তার যেখান থেকে আসছেন মদিনায় ফিরত যেতে, সেটাও দেয় নাই। তো পরিস্থিতির শিকার হয়েছেন উনি, বেশ এতটুকু বলা যায়। এখানে তো বিদ্রোহ করতে গেছেন, এটা সম্পূর্ণভাবে ভুল। কিন্তু তারা এইগুলো বলে ওনার থেকেই শুরু করে দেয় যে বিদ্রোহী যে একটা স্লোগানের, যে খারিজি মতবাদের যে একটা হুতা, উনাকে বানায়। অথচ উনি তাদের হাতেই তিনি নিহত হয়েছেন, মজলুম হয়েছেন, এবং এর পরবর্তীতে প্রচুর পরিমাণে জুলুমের শিকার হয়েছে এই আলুল বাইতরা। আল্লাহু আকবার। বাগদাদের খেলাফত ধ্বংস হয়েছে এই আবু নসির অথবা নসির উদ্দিন তুসির মাধ্যমে, ইবনুল আলকামির মুনাফিকের মাধ্যমে, গাদ্দারির মাধ্যমে। যেমন গাদ্দারি করেছিল পরবর্তীকালে পাক ভারত উপমহাদেশে মীর জাফর নওয়াব সিরাজউদ্দৌলার সময়ে এবং মীর সাদেক টিপু সুলতানের সময়। এইভাবে গাদ্দারির ইতিহাসের মাধ্যমে মুসলমানদের ক্ষতি হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মিডল ইস্টে, তার আশেপাশে যেই সমস্ত দেশগুলোতে আপনার এই শিয়ারা, তাদের যুগ সাজস সহ তাদের ছাড়া এটা কোনোটাই হয় নাই। আর তাদের যুগ সাহসের সাথে আজকে এটাও নতুন বলবো, এটা ইঙ্গিতে আমি বলেছি যে যুগ সাজস করতে গিয়ে তারা শুধুমাত্র বিধর্মী নয়, যারা নাস্তিক পর্যায়ের বিধর্মী, চায়নার সাথে এই ইরানের কিন্তু আপনার কি আছে, মিতালি ভাব আছে, তাদের অন্তরঙ্গ বন্ধুত্ব আছে, তাদের গোপন চুক্তি আছে। রাশিয়ার সাথে এটা হলো একেবারে নাস্তিক্যবাদের শেকড়, তাদের সাথে তাদের সেই গোপন বন্ধুত্ব আছে। আমেরিকার সাথে আছেই তো আছে, এবং ইসরায়েলের সাথে তো আরোই আছে। এমনকি আরেকটা তথ্য আপনারা তো অত নতুন শুনে বিশ্বাস করবেন না। একজন শিয়া পাগড়িয়ালা, এদেরকে আরবিতে বলে মুআম্মাম, সে বলছে একটা তথ্য শুধু আমি জানি আর সে নিজে জানে। নেতানিয়াহু বলছে এটা হলো খোমেনির মুরিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে শিয়া নেতানিয়াহুর ইহুদি পরিচয়ের পাশাপাশি, অথবা ওইটাই হতো আগে, বলছে সে মূলত শিয়া।
আর খোমেনির আসল পরিচয় হলো আরেকদিন বলা হবে, মনোগ্রাম সহ শিখ, তার বাপ শিখ, বাপের কুলে তার ছবি সহ দেওয়া আছে। আমাদের এই হলো দুরবস্থা। এইভাবে করে চতুর্মুখী আগ্রাসনের সম্মুখীন এবং শিকার আজকে মুসলমান সমাজ। সময় এখন কঠিন, এই জন্য বলেছিলাম হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। তাইলে আগামী দিনে বলা হবে তার পুরা কাহিনী, যে শেষ পর্যন্ত তারা ওই 122 হিজরিতেই তারা শেষ পর্যন্ত ওনাকে কি করলো, হত্যাও করে ফেললো। হত্যা করে তারা কি কাণ্ডটা ঘটালো, কিছুই করতে পারে নাই। এটাকে বলা হয় লা আরদান কাতা কাল মোমবাতি লা আরদান কাতা, যে সে ওই রাতের ভ্রমণকারীর মতো, যে সে রাস্তা অতিক্রম করতে পারলো না, ওলা জাহরান আবকা, আর পিঠটাকেও সে থাকতে দিল না। আমরা যাকে বলি যে ওই অফিসে আর আপনার সেই কোর্টে হাঁটতে হাঁটতে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কিন্তু আমাদের বিচার পাওয়া হয় না। যেমন আমাদের দেশের এই রাজনৈতিক অবস্থার যে বন্ধাত্ব, ঠিক তদ্রুপ রাফিজি শিয়া ধর্মের বন্ধাত্ব ছিল ওই শুরু লগ্ন থেকে, খালি ইসলাম এবং মুসলমান। কিন্তু ইসলাম এবং মুসলমানদের এক টানাকড়ি পর্যন্ত কোনো উপকার তাদের মাধ্যমে সাধন হয় নাই। যা হয়েছে শুধু রক্তের লালে লাল, রক্তের সাগর থেকে সাগর ভাসিয়ে দেওয়া, লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ভাসিয়ে দিয়ে, এই রক্তের উপর দিয়ে তারা ব্রিজ বানিয়ে তাদের সেই আল খেল্লা আর তাদের সেই দরবেশকে ধরে রাখা ছাড়া তাদের মাধ্যমে আর কোনো কাজ হয় নাই। তাদের একটা হাস্যকর ঘটনা আজকে বলে ছেড়ে দিব। মাঝে মধ্যে এখন আলোচনার মধ্যে কিছু এগুলো বলবো, এগুলো চুটকির কথা, তাতে আপনারা এদের সম্পর্কে পরিচয় পাবেন। তাদের আরেকজন পাগড়িদারি বলেছে, যে ব্যক্তি হুসাইনের নাম 20 বার বলবে তার বিয়ে হয়ে যাবে ওই কোন একটা, মানে বুঝাইছে তাদের ওই চিত্র জগতের একটা রমণীর সাথে, আমি বলতে পারছি না নাম, আর বলার দরকারও নাই। মানে বলতেছে 20 বার যদি ইমাম হোসেনের নাম কেউ জপতে পারে, মানে এক শ্বাসে, ওই যে আমাদের ছেলেরা প্রতিযোগিতা করে না, তাহলে ওই রকম একটা রমণী তার ভাগ্যে জুটবে। আর ওদের ভাগ্যে জুটা মানে কি, ওই মোতা কন্ট্রাক্টের মাধ্যমে, যেটা হলো নাউযুবিল্লাহ জিনা, যেটা হলো প্রকারান্তরে জিনা, যেটা হলো মুড়োকে বেবিচার, দেখতে দেখা যাচ্ছে বিবাহ। তো এই হলো অবস্থা, হাস্যকর। ছোট ছোট বাচ্চারা, পিচ্চি পোলাপানরা হাসি মজাক করতেছে তাকে নিয়ে। আচ্ছা এই দেখো আমি যত, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আরেক জায়গায় প্রোগ্রাম আছে আগামীকাল ইনশাল্লাহ, ডিটেলস কিছু আলোচনা হবে রাফিজদের ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাদের ইতিবৃত্ত নিয়ে এবং উৎস, তাদের নামকরণের কারণ নিয়ে অনেকটাই কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকু আলোচনা করা হলো দেশকে নিয়ে, জাতিকে নিয়ে এবং বিভ্রান্তিকর ফিতনা, দাজ্জাল, সেমি দাজ্জালের ফিতনা, এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের দেশকে আল্লাহ নিরাপদ রাখেন, এবং যারাই ভালো থাকতে চায় তারা যেন দেশকে ভালো রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে ভালো রাখুন। আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদেরকে আল্লাহ মান সম্মানে রাখুন, নিরাপদে রাখুন, এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের পুঁজি জমা করার জন্য তৌফিক দান করুন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।